আপনাদের সব সমস্যার সমাধান হবে মাত্র 2 মিনিটেই। ভিডিওটা দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুবিচার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা আজ প্রথম এই চ্যানেলে এসেছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। আর যারা যারা এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। প্রয়োজনীয় কিছু ঘরোয়া টোটকা। 1. শরীরে ব্যথা হলে 1 গ্লাস গরম জল পান করুন। শরীরের প্রায় 70% ব্যথা কমে যাবে। 2. মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে 1 টুকরো দারুচিনি মুখে রাখুন। মুখে দুর্গন্ধ সঙ্গে সঙ্গে চলে যাবে। 3. খুব বেশি টেনশন করলে রক্ত ঘন হয়, যার কারণে রক্ত জমাট বাঁধতে শুরু করে। এই কারণেই বেশি টেনশন করলে হার্ট অ্যাটাক হতে পারে। 4. আদা আর ধনেপাতা ফুটিয়ে খেলে হাঁচি বন্ধ হয়ে যায়। 5. পেঁয়াজের রসের সাথে লেবুর রস মিশিয়ে পান করলে বমি বন্ধ হয়ে যায়। 6. ঘুমোতে যাবার আগে পায়ের তলায় সরিষার তেল দিয়ে মালিশ করলে দ্রুত ঘুম আসে ও ভালো ঘুম হয়। 7. সকালে 4-5টি কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত চলে যায়। 8. প্রতিদিন নাভিতে সরিষার তেল লাগালে ঠোঁট ফাটে না এবং ফাটা ঠোঁট নরম ও সুন্দর হয়। সেই সঙ্গে চোখের চুলকানি ও শুষ্কতাও চলে যায়। 9. সকাল সন্ধ্যা নিয়মিত তুলসীর 4-5টা পাতা সেবন করলে মুখের ঘা ও মুখের দুর্গন্ধ দূর হয়। 10. মুখের ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে কমলার রসে গ্লিসারিন মিশিয়ে মুখে লাগালে দ্রুত ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 11. সকালে খালি পেটে চা পান করা উচিত নয়। এতে উপস্থিত ক্যাফেইন মস্তিষ্কের ক্ষমতা হ্রাস করে এবং অ্যাসিডিটি ডেকে আনে। 12. দাঁতের ব্যথা থেকে তাৎক্ষণিক উপশম পেতে 1 টুকরো আদা চিবিয়ে খান। 13. শরীরে গ্যাস হলে হালকা গরম পানিতে কালো লবণ ও 2 চিমটি জোয়ান মিশিয়ে পান করুন। শরীরের সব গ্যাস দূর হয়ে যাবে। 14. রস বের করা লেবুর খোসার মধ্যে সামান্য হলুদ, নুন ও ফটকিরি মিশিয়ে দাঁতে লাগালে দাঁত সুস্থ থাকবে। 15. মাথা ব্যথার সমস্যা থাকলে লেবু পাতার রস বের করে শুঁকে নিন, আরাম পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।